الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও পর্দানিশীল মা ও বোনেরা, রাত্রের এই গভীর মুহূর্ত পর্যন্ত যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য এখানে বসার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গ্রাম অঞ্চলে একটা কথা আছে, যা যায় গাঙ্গের বাটি আর যা তাকে লোয়ার মতো খাটি। অনেক মানুষ এসেছিল কিন্তু অনেকেই বিভিন্ন উজরের কারণে চলে গেছেন, এটা ওনাদের দোষ না। আবার অনেক মানুষ আছে এমনি ভালো লাগে না দ্বীনের কথাবার্তা শুনতে, কিছুক্ষণ কান সুখ করে চলে গেছে। অথচ এই দিনটা বৎসরে একবারই আসে, প্রতিদিন এই রকম মাহফিল মানুষ পায় না। কিন্তু এমন মাহফিলে সকলেই উপস্থিত থাকার কথা সত্ত্বেও অনেক ভাই এখানে আসতে পারেননি বা আসলেও টিকে থাকতে পারেননি। আল্লাহ যে আমাদেরকে এখন পর্যন্ত এখানে টিকে থাকার সুযোগ করে দিয়েছেন, এটা সরাসরি আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। তাই খুদার এই রহমত আমাদের শামিলে হাল যেহেতু হয়েছে, এটাকে মূল্যায়ন করে আমরা মেহেরবানি করে একটু আগাইয়া বসি। পিছনে যারা আছেন বসে আছেন, এমনি মেহেরবানি করে একটু আগাইয়া বসেন, একটু কথাটা শুনেন, দেখেন কি হয়, লাভটা কি হয়। ভাইয়েরা আমার, এটা একটা মজলিস, এটা আমাদের মজলিস না, এটা সরাসরি আল্লাহর দ্বীনের মজলিস। দুনিয়ার বৈঠকের মধ্যে বসলেও এর একটা সিস্টেম রক্ষা করে বসা লাগে। প্রথমে সামনের চেয়ারের পরে পিছনের চেয়ারে মানুষ বয়। মুরব্বীরে দাওয়াত দিছে, বেটা ওই পিছনের চেয়ারে বই দিছে।
এখন যদি কথা কয় তখন সবাই খুব একটু আগুয়াই না আগুয়াই, কেন এটা হলো সিস্টেম, শুরু থেকে শেষ দিকে যায়। দুনিয়ার মজলিসের যেমন কিছু সিস্টেম আছে, দিনের মজলিসেরও সিস্টেম। এখানেও শুরুর থেকেই বড়ে বড়ে পিছনের দিকে যাইতে হয়। ওখানে একজন যদি বসে থাকি, এখানে যারা উপরে বসেন এদের কাছে যেমন এটা বিশ্রী লাগে, আল্লাহর ফেরেশতাদের কাছে ওই দৃশ্যটা কি বিশ্রী দেখায়। এজন্য সকলের সৌন্দর্য রক্ষার্থেই বলা হয়েছে আগাইয়া বসার জন্য। যারা এরকম দিনই কাজে আগে আগে থাকে, পিছনে না, আগে থাকে, এরা পরকালে জান্নাতেও আগে আগে চলে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। দুনিয়াতে যারা নেক কাজে আগে, ওয়াস-সাবিকুনা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে নেক কাজে আগে থাকে, সাবিকুনা ফিল আখিরাত, তারা আখিরাতেও জান্নাতে থাকবে আগে। ভাইরা আমার, আপনারা বিজ্ঞাপনে দেখেছেন আজকের এই সম্মেলন এটা তাফসিরুল কোরআন সম্মেলন। গতানুগতিক ওয়াজ আর তাফসির কিন্তু এক জিনিস না। এখান থেকে এক কথা, ওখান থেকে এক কথা কইলে ওয়াজ হইয়া যায়, কিন্তু তাফসির হইল কোরআনের সুনির্দিষ্ট কোনো আয়াত, কোরআনের সুনির্দিষ্ট কোনো সূরা, অথবা কোরআনের সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে মানুষের সামনে এমন ভাবে ক্লিয়ার সাফ সাফ করে বলা যে বলার পরে বলনেওয়ালা, শোনার পরে শুননেওয়ালার কাছে এই বিষয়ে আর কোনো অস্পষ্টতা বাকি থাকে না। এভাবে ক্লিয়ার করে সাফ সাফ করে মানুষকে পরিষ্কার করে কোনো জিনিস বলাকেই কোরআনের তাফসীর বলা হয়। আজকে আপনাদের এটা তাফসীর মাহফিল, কাজেই এখানে আমাকে গতানুগতিক ওয়াজ করলে হবে না, বিষয়বস্তু সামনে রেখে আলোচনা করতে হবে। সাথে সাথে আপনারা একটা বিষয় ঠিক করে দিয়েছেন, আমার সন্তানের প্রতি মাতা পিতার হক, অর্থাৎ বাবা মায় জন্ম দেওয়ার পরে এই বাচ্চার কাছে এরা কি কি পায়। এত কষ্ট করে ফুলারে ফাললো, মেয়েরে ফাললো, পালার পরে এই মেয়ের কাছে এখন বাপে কি পায়, এখন মায় কি ছেলের কাছে পাই, পাওনা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হলো আমার আলোচ্য বিষয়। সাথে বলে দেওয়া হয়েছে যে খালি বাপ মায় সন্তানের কাছে কি পায়নি এটা কইন না, সন্তানে ও বাবা মার কাছে কি পাই এটাও কইয়া দিও, তাহলে দুনো সাইডের আলোচনা হইব। কিন্তু দুনো সাইডের বিষয়টা সাফ সাফ করে বললে 2-2.5 ঘন্টা লাগবে। অত রাত্র পর্যন্ত ওয়াজ করলে আমরা অনেকের কষ্ট হইব। সাথে সাথে খালি তো ওয়াজ ওনার দায়িত্ব না, আগামী কালকের ফজরের নামাজও তো আছে। সব দিক সামনে রেখেই আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে সন্তানরা আপনা আমি আব্বা আম্মার কাছে কি ভাবনা আছে এটা 2-4 মিনিট মানে অল্প সময় কইয়া আপনারা আপনার বাচ্চা কাচ্চার কাছে কি পাইনি কথাগুলি বললেই আজকের মতো আমি কথা শেষ করে দিই। আমার একটা স্বভাব আছে, এটা হইলো আমি যে কথাটা বলি এটার সাথে আমার জানা থাকলে কোরআন হাদিস সহ হইয়া লাগে। যখন যদি আরবি আবার লম্বা লম্বা পড়া শুরু করে দিই, শুনতে শুনতে তাজ্জুব লাগবে অনেকে, বেটা দিই অনেকটা পারে, কিন্তু এইগুলি দেখা নিয়ে আর পড়ার টাইম আজকে নাই। আজকে আপনাদেরকে মূল বিষয়টা বোঝানো আমার উদ্দেশ্য। এজন্য আমি আরবি মতন পড়া বাদ দিয়া আপনার সামনে শুধু বিষয়টাকে স্পষ্ট করতে চাই, ফাঁকে যদি 2-4 কথা আয় তাই। প্রথমে শুনুন, আপনার ঘরে যে বাচ্চাটা জন্ম হইল, ছেলে হোক মেয়ে হোক, এই বাচ্চার কিছু হক আছে আপনার কাছে। এগুলি প্রথমে দেওয়া আপনার উপর ফরজ, এরপরে ওই বাচ্চার উপর ফরজ আপনারে দেওয়া। প্রথমে আপনার বাচ্চা কাচ্চায় কি কি পায় আপনার কাছে এটা শুনুন। একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার আব্বা আম্মার কাছে প্রথম যে পাওনাটা তার থাকে সেটা হইল তারা যেন তাকে সুস্বাস্থ্যিক সযত্নে যেভাবে পারলে বাচ্চাটার স্বাস্থ্যটা ভালো থাকে, আরামের সাথে থাকে, এইভাবে লালন পালন করা। এটা বাবার মার কাছে সন্তানের 1 নম্বর পাওনা। এখন যদি দেখা যায় বাপ একটা জন্ম দিয়া গেছে গিয়া, হইতো পারে এমন বিয়া করছে, বাচ্চা একটা পেটও ফালাইয়া বউরে তালাক দেবে, এটার খবর নাই। আর তালাক দিছে না, কিন্তু বাচ্চা কাচ্চার কোনো খবর নেই না, আছে বিয়া কইরা কোন দিকে বেটা গেছে, বেটি একটা বাচ্চা লইয়া বিপদ হইয়া রয়েছে বাড়ি।
এই বাপে তার সন্তানের হক আদায় করলো না লঙ্ঘন করলো? এই লঙ্ঘন করার কারণে বাপে হজ করতে পারে, যাকাত দিতে পারে, নামাজের সফে আউয়াল থাকতে পারে, তারপরেও তাকে জাহান্নামে যাইতে হবে শুধুমাত্র তার একটু সন্তানের সাথে নিষ্ঠুর আচরণ করার কারণে। ঠিক। অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চা জন্ম দিয়া রাস্তাত ফালাইয়া মা অবাগে বাপ অবাগে, পরে এই বাচ্চার কি যে হয় এটা অনেক পত্রিকার মধ্যে পাওয়া যায়। যে সমস্ত বাবা মা তার সন্তানের সাথে এই ধরনের আচরণ করে ফটো ফালাইয়া জায়গা, বলুন তারা কি তাদের সন্তানের পাওনাটা দিল না নষ্ট করলো? জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো পাপ লাগতো না, এটা ওই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ভাইরা আমার, অনেক সময় আছে বাবা মায়ের সন্তান জন্ম দেওয়ার পর সুস্বাস্থ্য মতো লালন পালন করতে গিয়া অভাব অনটনের কারণে পারে না সঠিকভাবে লালন পালন করতে। যেভাবে খানা খাওয়ানির কথা ছিল বাচ্চাটারে, যেভাবে পোশাক পরানির কথা ছিল বাচ্চাটারে পারে না, তখন কি হবে? তোমার সাধ্য মতো যতটুকু পারো করো, এরপরে যদি না করতে পারো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কিন্তু এখানে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে যারা আছি, তখন আমাদের একটা দায়িত্ব হইয়া যায় এই সন্তানটাকে তার বাবা মায় লালন পালন করতে যে কষ্ট হইতাছে, এই কষ্ট যেন তার একদিন হইলে পরের দিন না হয়। আমরা অভাবগ্রস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করিয়া পাড়া প্রতিবেশীর মানুষে তার সহজভাবে সামনে অগ্রসর করে দেওয়া তার উপর আরেকটা ফরজ দায়িত্ব। এটার খবর নাই আজকে আমরা দেশ। তার বাচ্চার চিকিৎসা বেড়া করতে পারতেছে না, বাচ্চাটারে নিয়ে বাড়ি খান দে বেড়ায়, খেত বন্ধক দিয়া খেত বেচছেও বেটার শেষ, ফুলাটার চিকিৎসা করতে পারে না। আরেকজনের সাথে খালি গোপ হই করে, কিন্তু পকেট থেকে 10,000 টাকা বাইর করে না। এই সব মানুষগুলো জাহান্নামের কীট, এটা আমি কোয়ার সময় আমার নাই। সব ধনী যারা পাড়া প্রতিবেশীর কোনো খবর নাই, খালি নিজেই আঙ্গুল ফুল্লা কলা গাছ, এরাও জাহান্নামের কীট ছাড়া আর কিছু নয়। কেমনে আমি কইতাম না, তোমার বিষয় না, নাইলে কইলাম না। ভাইয়েরা আমার, সন্তানের 1 নম্বর পাওনা তারে সুস্বাস্থ্যিক লালন পালন করব। 2 নম্বর পাওনা হইল বাবা মায় সন্তানকে এমন সুন্দর ইসলামী একটা নাম রাখবো, যে নামের অর্থ এত সুন্দর এত ভালো যে শুনলেই বোঝা যায় এটা একটা মুসলমানের বাচ্চার নাম। এমন একটা নাম সন্তানের উপহার দেওয়া বাবা মার 2 নম্বর দায়িত্ব। এটা সন্তানের 2 নম্বর পাওনা, হক বাবা মার কাছে। আজকাল এই ক্ষেত্রেও আমরার বাবা মারা এত উদাসী, বলার অপেক্ষা রাখে না যে কি পরিমাণ উদাসীন। মুসলমান সমাজের বাচ্চা কাচ্চাদের নাম শুনলে এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা চিনার উপায় থাকে না। নাম রাখে জুয়েল, আসেনি? নাম রাখে সুয়েল, আসেনি? নাম রাখে রিপন, আসেনি? নাম রাখে শিপন, আসেনি? নাম রাখে কুকন, আসেনি? নাম রাখে লিপি, আসেনি? এই বেবি, লিপি, হেপি, শিপন, কুকন, এগুলি শুনলে কি বোঝা যায় এটা কোনো মুসলমান না হিন্দু চিনার কোনো উপায় আছে? এটা হিন্দুর নামের মতোই মুসলমানের নাম রেখে দিছে। যে সমস্ত বাবা মারা সন্তানের নাম এইভাবে জুয়েল, সুয়েল, রুয়েল, টুয়েল, শিপন, জীবন ইত্যাদি রাখো, জাহান্নামে যাওয়ার জন্য তোমার আর কোনো অপরাধ লাগতো না। সন্তানের 2 নম্বর হক নষ্ট করার কারণে জাহান্নামে যাইতে হবে। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাআকুম। হে আমার উম্মত মুসলমানেরা, আল্লাহর রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানদের তোমাদের নিজেদের নাম সুন্দর করে রাখো। এমন অর্থবহ নাম রাখো যে নামের মধ্যে তুমি মুসলমান বোঝা যায়। সাবধান, এদিক সেদিক নাম রাখো না, কারণ হাসরের মাঠে তোমাদের নাম ধরে ধরে আল্লাহ ডাকতে থাকবেন। তোমাদের বাবার নাম সহ তোমাদেরকে ডাকবেন। নাম শুনলেই যেন বোঝা যায় যে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের ডাক পড়ছে।
এমন যেন না হয় যে নাম শুনলে এটা হিন্দুর ডাক পড়লো না, মুসলমানের ডাক পড়লো না, খ্রিস্টানের ডাক পড়ছে, চিনা যায় না। এই ধরনের নাম তোমরা আমার মুম্মতরা তোমাদেরকে বলে দিচ্ছে, রাখো না। সাহাবায়ে কেরামে বুড়া হইয়া যাওয়ার পরেও বাচ্চা কাচ্চার নিজের নাম, বাচ্চা কাচ্চার নাম পাল্টাইতেন। কেন? কারণ তারা জানতেন ইসলামী নাম রাখাও একটা ফরজ দায়িত্ব মুসলমানের। ভাইয়েরা আমার, ভালো রকম বুঝুন। এই যে নাম রাখার ক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমরা দেশের একটা বদ রসুম আছে, এটা হলো নাম রাখার ক্ষেত্রেই দেখে খালি ডিজিটাল হইছে কিনা। নামটা যদি দেখে ইব্রাহিম, ইসমাইল, আহমদ, হামিদ এই সমস্ত নাম যদি শুনে ওইটা পুরানো গেছে, ঠিক ডিজিটাল একটা নতুন নাম রাখিয়া দেও, আনকমন রাখিয়া দেও, আসেনি তা? এই আনকমন রাখতে রাখতে ইহুদির নাম রেখে লাই, খ্রিস্টানের নাম রেখে লাই, হিন্দুর নাম রেখে লাই। আনকমন নাম রাখার কথা এটা ইসলামী প্রথা নয়, এটা হইলো আর একটা বেঈমান কাফেরদের মতবাদ মুসলমানের মধ্যে চলে আসছে। মুসলমানের ইতিহাস তালাশ করে দেখুন, সাহাবা আজমাইনের ইতিহাস তালাশ করুন, বুজুর্গানে দ্বীনের ইতিহাস তালাশ করুন, দেখবেন বাপের যে নাম ফুটেরই নাম, দাদার নাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির বংশের 7 পুরুষের নাম শুধু মুহাম্মদ। যদি আনকমন রাখার সিস্টেমটা চিন্তা থাকতো তাইলে বাপের নাম মুহাম্মদ হইলে কি ফুটের নাম আর মুহাম্মদ হইতো না অন্য নাম? এত কমন আনকমনের বিষয়টা ইসলামে এমন ভাবে বাদ করে দিছে, বাপে ফুটের নাম একটা হয়ে গেছে। সাহাবা আজমাইনের মধ্যে অভাব নাই। এই ফাঁসের ঘরে আব্দুল্লাহ আছে, এরপরে উনি উনার ছেলের নাম আব্দুল্লাহ রেখে দিয়েছে। বেশ কম কেমনে করবো? কইব এর নাম ইবনে আব্বাস, এর নাম ইবনে উমর, দুজনের নাম ওই আব্দুল্লাহ। বেশ কম হবে বাবার নাম দিয়া। এইভাবে মানুষে সুন্দর ইসলামী নাম রাখতো, তবু আনকমনের চিন্তা করতো না। ইয়ালা খাতনি নামে কেউ আছে কিনা এটাও চিন্তা করতো না। আজকাল আমরা নাম রাখার ক্ষেত্রে প্রথমে দেখি ইনামটা নতুন নতুন লাগে কিনা, দ্বিতীয় দেখি নামে এই এলাকার কেউ আছে কিনা। এইভাবে বাঁচতে বাঁচতে এমন একটা নাম তালাশ করে বাইর করে যেটা অর্থ তালাশ করলে হিন্দুর মতো হইয়া যায়। এই জন্য এই প্রতাবাদ দিয়া হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ মতে একটা সুন্দর ইসলামী নাম রাখা বাবা মার কাছে তার সন্তানের 2 নম্বর হক আর পাওনা। ভাইরা আমার, এই যে সন্তানের সুন্দর নাম রাখা, এই ক্ষেত্রে আমরা এলাকার আর একটা বদরসুম হইল নাম রাখা একটা ঠিক হই, এটা কোরআনের নাম, আর ডাক নাম রাখে আর একটা আসেনি। এই যে একটা বদরসুম আমরা দেশে আছে, এটাও কিন্তু আমাদের এই রসুমটাও ইসলাম সমর্থন করে না। তুমি ডাকবা ইহুদির নাম দইরা, হিন্দুর নাম দইরা, আর আসল নাম মুসলমানের একটা কোরআনের নাম কইরা ফালাইয়া রেখে দিবা, এটা কোনোদিন ইসলাম পছন্দ করে না। তোমার ডাকতে গিয়া যে নাম ব্যবহার করা হবে এটাও মুসলমানের মতো হতে হবে, কোরআনের নাম দিয়ে যারা পিছনে ফালাই দিছো এটাও মুসলমানের মতো হতে হবে। আজকাল এটা নাই তো, হুজুরে নিয়ে রাখা একটা ঠিক বই রাখাই হবে, এটা কোরআনের নাম রাখলাম, আর ডাকে এমনি 2 শব্দে শুভ, রুব, টুব আসেনি, এইগুলো বদ্দিনী মুসলমানের মধ্যে ঢুকে পড়ছে। এইগুলি যারা করেন জেনে রাখবেন, আপনার সিফাত পড়ে রয়েছে যে নামটা, এটা দিয়ে কিয়ামতের দিন ডাকা হবে না। এই নাম দিয়েই হাসরের মাঠে ডাকা হবে, যে নামে মানুষে চিনত। এখন বলুন, মানুষে কি সিফাত পড়ে রয়েছে যে নাম, এটা চিনে না ডাক নাম চিনে? এই জন্য ডাক নামটাই মুসলমানের মতো হতে হবে। এটা বাবা মার কাছে সন্তানের 2 নম্বর পাওনা। অনেক সময় আছে এমনও হয়, নাম রাখার জন্য যারে জিজ্ঞেস করতো তারে জিজ্ঞাসা না, জিজ্ঞেস করে এমন একজন লোকরে যে নামের অর্থ বুঝে না, পরে হয় আমি অমুকরে জিজ্ঞাসি। ভালো রকম স্মরণ রাখবেন, মানুষের হাতের 5 আঙ্গুল যেমন সমান না, আলিমদের মধ্যেও সকলের এলিম কালাম সমান না। হাতের এই আঙ্গুলটা ছোট, এটা আঙ্গুল, এটার দরকার আছে, রাখতে হবে, তাই বললে এটার কাজ এটার দ্বারা হবে না। আলেমদের মধ্যে যারা ছোট আলেম, এদেরও থাকতে হবে, এরা ছাড়া চলবে না, তাই বললে উনার দ্বারা সমাজের সব সমস্যার সমাধান হবে না। কোন নামের কি তাসির,
কোন নামের কি অর্থ, পরিণতিতে তার কি প্রভাব দাঁড়াবে, এটা ছোটখাটো আলিমরা বুঝেন না, এটা বুঝেন একজন বিদগ্ধ বড় আলিমে। এজন্য নাম রাখার ক্ষেত্রে যে কোনো একজন হুজুরে জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন একজন বিদগ্ধ হক্কানি আলিমের কাছে যে এই নামের অর্থটা কি। উনি যদি বলে দেন এই নামের অর্থ সঠিক ভালো, তাইলে আপনি উনার ইত্তেদা করে অনুসরণ করে নাম রাখতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রেও আমরা অনেকে একটা দূর সারানির কাম করে, হুজুরে জিজ্ঞাসি কোন হুজুরে, অমুক হুজুরে, আরে তোমার শরীরের রোগের ক্ষেত্রে বড় রোগের চিকিৎসার জন্য তো ফার্মেসি যাও না, এই সময় তো বড় রোগের চিকিৎসার জন্য বড় ডাক্তার তালাশ করো। আর নাম রাখার মাসলার ক্ষেত্রে হুজুর দিগাও খেলে এই সময় বড় হুজুর যে লাগবে, এটা বুঝো না কেন? শরীরের বড় রোগের চিকিৎসার জন্য যেমন ভাবে বড় ডাক্তার দরকার, নামের তাসির প্রভাব কোনটার কি, এটার জন্য ছোটখাটো আলিম না, বড় আলিম দরকার। এটা ওই বড় আলিমের পরামর্শেই রাখতে হবে, ওনার মতেই রাখতে হবে। এখানেও আমরা অনেকে একটা ঝামেলা করে, বড় আলিমকে জিজ্ঞাসা করিয়া একটা নাম টার্গেট করিয়া নিয়ে কইয়া দেয়, হুজুরে আমিষ টিমিস করিয়া খারাপ হইতো না, ভালো হইতো না, কইতেই আই হয়। এটাও করবেন না, নিজে সম্পূর্ণ হুজুরের উপর ছাইরা দিবেন। বলেন আপনি একটা সুন্দর নাম রাখিয়া দেন বা আপনি 4-5টা কইয়া দেন, এগুলোর মধ্যে আমরা একটা রাখিয়া দিব, তখন কথাটা একবারে সুন্দর হয়। কারণ নিজের চয়েসটা হুজুরের সাফাইয়া দিয়া বাড়িতে কইতায় অমুক হুজুরে রাখিয়া দিছ, নি খামটাও ঠিক না। কথাটা বুঝছেন নি আপনারা? এইরকম যাচ পড়তাল করিয়া সুন্দর করিয়া একটা সুন্দর নাম, ইসলামী নাম সন্তানের রাখা, এটা জীবিত বাবা মার কাছে তার জীবিত সন্তানের 2 নম্বর পাওনা। ভাইরা আমার, এই রকম হক যদি কোনো সন্তানের বাবা মায় আদায় না করে, অর্থাৎ সুন্দর নাম যদি সন্তানের বাবা মায় না রাখে, তাহলে এই বাবা মার খালি আখেরাত ধ্বংস না, এরা দুনিয়াতেও এর পরিণতি ভোগ করতে হয়। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার এক বাবা আইসা ওনার কাছে অভিযোগ দায়ের করছে যে আমার ছেলে আমার কথা শুনে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিয়া তোমার ফুলার নাম কি, ছেলের নাম কি? কয় ছেলেটার নাম রুবেল। হযরত উমর ফারুক বললেন, তোমার সন্তানের ভাবনা ছিল তার একটা সুন্দর নাম দেওয়া, তুমি দিছো না তোমার সন্তানের সুন্দর নাম উপহার। ছোটবেলায় তার হক তুমি নষ্ট করছো, এখন তোমার এই বুড়া খালয়ে না খানি সুবানি খাওয়াইতাছে। তুমি ছোটবেলায় তার হক নষ্ট করছো, এখন বুড়া খালয়ে তোমার হক নষ্ট করছে। কথাটা বুঝতেছেন নি আপনারা? তাইলে তেরা আগে ছেলে হইছে না বাপ হইছে? আজকাল বেশিরভাগ বাবা মারি খবরও নাই যে আমি আমার বাচ্চার কোন জায়গাতে হক নষ্ট করে তো রাখছি, এগুলি দেখেও না। খালি পরে আইয়া নাচতে দেখে আমার ফুলায় আমার হক আদায় করে না, আমার মেয়ে আমার হক আদায় করে না। তুমি কি হক আদায় করছো নিজের পিছন আগে তালাশ করে দেখো। যদি নিজের দিক দিয়ে দেখো তালাশ করে, নিজের অভাব নাই অপরাধের, এই অপরাধের মাসুল এখন তোমাকেই দিতে হবে। কথাটা বুঝছেন নি আপনারা? রইল হুজুর তাইলে যে আমার ফুলার নাম যে আইডি কার্ডের মধ্যে উঠে গেছে গিয়া, এখন আমি দরকার। আরে আইডি কার্ড বাদ দেন, আইডি কার্ডের কোনো মূল্য হাসরের মাঠে আছে? এটার কোনো মূল্য হাসরের মাঠে না, এটার কোনো মূল্য কবরে না। এটার জায়গায় ফসতে থাকুক, কিন্তু আমাকে আপনাকে কবরে হাসরে বাঁচতে হইলে আজকে থেকেই বাচ্চা কাচ্চা এবং নিজের নামকে ইসলামী নামে রূপান্তর করতে হবে। এটা হইলো আমাদের দায়িত্ব। এটা হলো সন্তানের কাছে, বাবা মার কাছে সন্তানের 2 নম্বর পাওনা। ভাইরা আমার, একজন সন্তানের তার বাবা মার কাছে 3 নম্বর পাওনা বা হক হইল, এটা কই আমি অন্যদিকে যাই, যে পরিমাণ দিন না শিখলে সন্তানে ইমান ইসলাম টিকাইতে পারে না, যে পরিমাণ ইসলামী শিক্ষা সন্তানে না শিখলে কেমনে ইমানদার হয়, কেমনে বেঈমান হয়, কেমনে ফাঁক হয়, কেমনে না ফাঁক হয়, কেমনে ওযু গোসল ঠিক করতে হয়, কিভাবে সূরা কেরাত ঠিক করতে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে মুসলমানের মতো জীবন যাপন করতে হয়, এই পরিমাণ শিক্ষা একটা সন্তানকে শিক্ষা দেওয়া বাবা মার কাছে সন্তানের 3 নম্বর পাওনা, 3 নম্বর হক। যদি কোনো বাবা মা তার সন্তানকে দিন শিক্ষা দিল না,
ফাঁকনা ফাঁক শিখাইলো না, ওযু গোসল শিখাইলো না, সূরা কেরাত ঠিক করলো না, কোন কথায় ঈমান আসে আর কোন কথায় বেঈমান হয় এগুলি শিখাইলো না, এই বাবা মাও জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে না, শুধুমাত্র নিজের সন্তানটাকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করা ওই বাবা মার জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। বিষয়টা অনেকে বুঝতেছেন না। আজকাল আমরার দেশে অনেক বাবা মা আছেন সন্তানের বেশি দরদি, বাচ্চারা মাদ্রাসাত পাঠায় না, যেখানে গেলে ওযু গোসল শিখতে পারবো এগুলি এখানে পাঠায় না, যেখানে গেলে ফাঁকনা ফাঁক শিখতে পারবো এখানে পাঠায় না, পাঠাইয়া দেয় স্কুলে যাও রে ভূত এখানে গিয়া পড়লে চাকরি পাইবাই। আসেনি দুইটা আর মূল্য হইয়া দাওয়াত খাই আর কিতা হইব রে, তো আর জায়গা স্কুলে গিয়া ব্যারিস্টার হইতে পারবে, মাস্টার হইতে পারবে, এইব সেইব কইয়া ছেলেটার ভবিষ্যৎ বাঁচাইবার লাগিয়া স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, ভার্সিটি পাঠায়, মাদ্রাসাত পড়ায় না, মোল্লা হয়ে যাবে গিয়া পোলাটা পড়ায় না, কারণ চাকরি পাইতো না এই ভয়ে। ফলে ছেলেটাই মুটটা পানি লওয়া চিনে না, পেশাব পায়খানার থেকে পরিষ্কারও ভালো করে শিখলো না, সূরা কেরাত সঠিকভাবে শিখতে পারলো না, নামাজ কেমনে ফাঁসি দেয়, কেমনে নামাজ ঠিককে থাকে শিখতে পারলো না, রোজা কেমনে নষ্ট হয়, নষ্ট রোজা কেমনে রাখতে হয় কিচ্ছু শিখলো না। এইভাবেই ছেলেটা বড় হইয়া গেল। শেষ পর্যন্ত এই বাচ্চাটায় তার সারা জীবনে যত গুনাহ খাতা করবে, তার সারা জীবনের আখাম কুখাম গুনাহ খাতা কইরা যে পরিমাণ গুনাহ তার আমলনামায় জমা হবে, একা তার বাবা মার কাঁধে সেই পরিমাণ গুনাহ বোনাস হিসাবে লিখে দেওয়া হবে। আউযুবিল্লাহ। বুঝা যায় ভাই, বেশি পণ্ডিতি করছিলাই ছেলে মেয়ের ক্ষেত্রে, মাদ্রাসা কইরা কি তুই এটা কিতাব পড়বো চাকরিটা কিছু পাইতো না, কিতাব ভাইছো এখন বুঝা যাও। ভাইয়েরা আমার, যে সমস্ত বাবা মাতার সন্তানকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করে লাইছে, এরা কি তার সন্তানের পাওনা দিছে না লঙ্ঘন করছে? এই হক আদায়ের ক্ষেত্রে যারা শিথিলতা করলো, বাচ্চাটারে বিদেশ পাঠাই দিল, বাচ্চাটারে স্কুল কলেজে পাঠাইয়া দিল, দিন শিখাইল না, তাদের পরকালে কি দশাটা হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। যে সমস্ত সন্তানেরা দুনিয়ায় থাকতে দিন শিক্ষা থেকে বঞ্চিত হইয়া বদ্দিন বেদিন হইয়া হাসরের মাঠে যাবে, যখন সে দেখবে ফাঁকনা ফাঁকনা চিনার কারণে আজকে আমি জাহান্নামী, যখন সে দেখবে ঈমান কোন দিকে আসে আর কোন দিকে যায় এগুলি না চিনলে আমি বেঈমান হওয়ার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি, তখন সে বলবে হে আল্লাহ, আজকে জাহান্নামে যাওয়ার পিছনে আমি দায়ী না, আমার আব্বা দায়ী, আমার আম্মা দায়ী, এরাও আমারে কইছে তুই চাকরি পাইতে না স্কুল বই মায়ের সাথে তুই ওরা লাভটাকে ধরে যা স্কুল গিয়ে দেখ, ডাক্তার হইবে, ব্যারিস্টার হইবে, মাস্টার হইবে, কত কিছু হইব, পেনশন পাইবে, বা দুইটা আর মূল্য হই আর কিতা হইতো রে। এগুলি কইয়া যারা সন্তানকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করছে, ওই সন্তানে বাবা মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে বসবে, বলবে হে আল্লাহ, আজকে তুমি যে আমারে জাহান্নামে দিতে চাও আমাকে দিও না, আমি আমার বাপের কথায় চলছি, আমি আমার মার কথায় চলছি, আমার মুরব্বী হইয়া তারা অভিভাবক হইয়া আমারে দিন শিক্ষা থেকে বঞ্চিত করিয়া আজকে জাহান্নামের এই কাতারে তারা আমারে দাঁড় করাইছে, কাজেই রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, তুমি আমার শাস্তিটুকু তাদেরকে দিয়া ডাবল শাস্তির যোগ্য বানাইয়া এদেরকে জাহান্নামে পৌঁছাইয়া দাও আর আমারে ছাইরা দাও। এই বাবা মার বিরুদ্ধে সন্তান এইভাবেই আল্লাহর আদালতে মামলা করে বসবে। আমি আপনারা জিজ্ঞেস করি, আমাদের দেশে যদি কেউ কারো বিরুদ্ধে মামলা করে বলে, জজে বিচারকে এক পক্ষের কথা উঠলে ওই রায় দেয়া দেয় না, অপর পক্ষ করে তালাশ করে অপর পক্ষ করে তালাশ করে নোটিশ পাঠায়, বাড়ি তোমার নামে মামলা হয়েছে, আও হাজিরা দেও, জবাব দেও, আসেনি? এটা হলো বিচারের সিস্টেম।
হাসরের মাঠে যখন সন্তানে তার বাবা মার বিরুদ্ধে মামলা করে দিবে যে আমার আব্বাই আমারে দিন শিখাইছুন না, আমার আম্মাই আমারে দিন শিখাইছুন না, তখন আল্লাহ রব্বুল আলামিন বিচারের সিস্টেম রক্ষার্থে সাথে সাথে আল্লাহর ইজলাসে আইনা তার আব্বা আর তার আম্মারে হাজির করে দিবে। হাজির করে দেখায় বলবেন ইলানি তোমার মা, দেখো তাই বলে এই বেদি আমার মা। ইলানি তোমার বাবা, বলে হ্যাঁ ইলাও আমার আব্বা। এরানি তোমারে দিন শিক্ষা দিয়ে বঞ্চিত করছিল, বলে এই বেটা আর এই ব্যক্তি ওই আমারে কইছে স্কুলও পড়িলা মা ছাত্রী চাকরিও নাই কিচ্ছু নাই, তাও দা যাইরা বাদ দে তুই স্কুলে ভর চাকরি পাইবে কইয়া আমারে মাদ্রাসা শিক্ষা দিন শিক্ষা থেকে আমারে বঞ্চিত করছে, আমার পাওনা তারা আমারে দিছে না। হে আল্লাহ, এখন এরারে তুমি শাস্তি দিলাও আর আমারে ছাইরা দাও। তখন আল্লাহ এরার কাছে জবাব তালাশ করবেন, এই কি কও, তোমার ছেলে নি দেয়া, তোমার মেয়ে নি দেয়া, এখন কি কইব এটাও কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। হাসরের মাঠে যখন তার বাবা আর তার মা ইয়া উপস্থিত হবে, আল্লাহ কইবেন এই বেটি তুই নি তোর ফুলারে মা সাথ পড়াইছত না, স্কুলে পড়াইছত, এই কথা কইয়া যে মা ছাত্রীরা চাকরি হইতো না। হ্যাঁ বেটা তুই নি তোর বাচ্চারে দিন শিক্ষা থেকে বঞ্চিত করছিলে, রুজি রোজগারের লোক দেখাইয়া জাগ্যা বিদেশ কয়টা পাইবে এই মোল্লা হইয়া দাওয়াত খাইয়া জাগ্যা কইয়া তুই নি তোর ফুলারে দিন দিতে বঞ্চিত করছিলে দিন শিক্ষা থেকে, পাওনা দিসলে না কেন এখন জবাব দে। তখন বাবা মায়ে কইব আমার ছেলে মেয়ে হইল কর্তিকা, আমার তো বিয়া শাদী হইছে না। ডাইরেক্ট অস্বীকার করে বলবে তাবাররা সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন, তাকাত্তাত বিহিমুল আসবাব সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন দেখাইবে, বলবে আমার তো বিয়া শাদী হইছে না, আমার ফুলা হইল কর্তিকা, আমার তো বিয়া শাদী হইছে না, আমার মেয়ে হইল কর্তিকা, না এটা আমার ছেলে না, এটা আমার মেয়ে না কইয়া এরা চাইবো যাইতো গা। আর ছেলেকে টান্ডা মেরে ধরে নেবে, কই যাস তুই আমার আব্বা আসলে, বেটি তুই কই যাস তুই আমার মা আসলে, দুনিয়া আজকে তুই কই যাস, তুই আমার ভোলা নাই বেটি যাইতে দিতাম না। টানা টানি মায় ফুটে, মায় আর মেয়ে বাপে আর জি আইরে লাগিয়া গেছে খাইয়া, এদিকে বাপে যাই যাইছু আর খোলা ছাড়তাম না, পরিবেশটা টান্ডানি না ঝগড়া। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, ছেলে মেয়ে বাবায় ফুটে একসাথে লাগিয়ে যাইব ঝগড়া আল্লাহর ইজলাসে দাঁড়াইয়া, কেউ কেউ রে ছাড়তে রাজি না। যখন খাদ্যরা লাগিয়া যাইব আল্লাহর ইজলাসও, আপনার এলাকার যদি ঝগড়া লাগে দুই পক্ষেই সমাধান হয় না, তৃতীয় পক্ষ লাগে, এই সালিশ তৃতীয় পক্ষ লাগে, তখন আল্লাহ সালিশ হইয়া তৃতীয় পক্ষ থেকে ফয়সালা শুনাই দিবেন। আল্লাহ বলবেন লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। এই বাবা এই মা, তোমার হক তোমারে দিল না, এই জন্য তোমার মারেও জাহান্নামে দিমু। তুমি বুঝদার হওয়ার পরেও কেড়ে নিজে নিজে দিন শিখলায় না, দিনের উপর চললায় না, এই জন্য তুমিও জাহান্নামে যাবে। কেউই বাঁচলো না, দুইও দলেই জাহান্নামী, দুইও দলেই জাহান্নামী। যখন সন্তানে দেখবে যে মুক্তি নাই, জাহান্নামে যাওয়ার লাগবই, মা বাপরে দুঃসহ কোনো কাজ হইছে না, এরা সহই জাহান্নামে যাওয়ার লাগবো, তখন বাবা মার আরেকটা শাস্তি কামনা করে সন্তানে আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, আমার যে আব্বায় যে আম্মায় আমারে বেদিন বানাইয়া বদ্দিন বানাইয়া আজকে এই জাহান্নামের মধ্যে নিয়ে আইলো, ও আল্লাহ আমি যেহেতু না বুঝা এরার কথায় হইরা জাহান্নামী হইছি,
আমি তোমার কাছে দরখাস্ত করতেছি, এই বেটা আর বেডি রে, এই মারে আর বাপ রে আনো, আইয়া আমার ফাউর তলে আগে ফালাও, জাহান্নামের মধ্যে এরারে আগে বিছাও, আমি এরারে উঠতাম ফাড়াইতাম, এগুলোরে আমি লাইটাইতাম উস্কাইতাম। কেন? লাইটাইয়া উস্কাইয়া এগুলোরে আমি মাইরে আমার দিলের জ্বালাটা মিটাইতাম, কারণ আমি জাহান্নামে নিজের কারণে যাইতাছি না, এই নষ্টার নষ্টির কারণে আমি আজকে জাহান্নামে যাইতাছি। তখন সন্তানের দরখাস্ত রক্ষার্থে আল্লাহ তার বাবারে আর তার মারে আইনে আল্লাহ জাহান্নামের মধ্যে বিছাইয়া দিবেন। আর ছেলেটা ইচ্ছা মতো মারে বাপরে নাকে মুখে ফেটে বুকে লাইটাইয়া উস্কাইয়া নারী বুড়ি বার হইয়া এরপরে গিয়া জাহান্নামে পড়বে। ভাইরা আমার, বলুন এই সমস্ত বাবা মারা জাহান্নামে গেল নিজের পাপে না ছেলে নিজে কোন কারণে? ছেলের হক আর মেয়ের হক দেওয়ার কারণে না নষ্ট করার কারণে? এই নষ্টটা হইল দিন শিক্ষা দেয় নাই। আজকাল অনেক পণ্ডিত মার্কা মুসলমান আমরা দেশও আছে, বাচ্চারে মাদ্রাসাত পড়াইতে চায় না, বাচ্চারে দিন শেখাইতে চায় না, মোল্লা হয়ে যাবি আসেনি। আজকাল দেখুন না মাদ্রাসা তালাশ করে আমরা দেশের বেশিরভাগ মাদ্রাসায় বেশিরভাগ ছাত্র ছাত্রী মুসলমানের মাদ্রাসায় পড়ে না স্কুলও পড়ে। কিতাব পড়তাছে যেটা ফাঁক চিনে না, না ফাঁক চিনে না, পড়তাছে ওযু চিনে না, গোসল চিনে না, পড়তাছে সূরা কেরাত কিচ্ছু বুঝে না, রোজা কেমনে রাখতে হয়, নামাজ কেমনে ফাঁসিতে হয় কিচ্ছু বুঝে না, যা অপরাধ করতেছে সব তোমরা বাপ মার গাড়ে যাইব, আর পরকালে এই সন্তানই লাইটাইয়া উস্কাইয়া বর্তা করিয়া জাহান্নামে লইয়া যাইব। ভাইয়েরা আমার, আপনারাও কি ভাবেই যাইতানি জাহান্নামও না বাঁচার দরকার আছে? বাঁচার যদি দরকার থাকে তাইলে আপনার কাছে আপনার সন্তানে যে পাওনা আছে পায়, এই হকগুলি তাড়াতাড়ি আদায় করুন। সন্তানরে মাদ্রাসাত পড়ান, দিন শিখান, শিখানির পরে সে যখন পরিপূর্ণ মুসলমানের মতো চলার যোগ্য হইয়া যাইবে, এখন তারে আপনি ডাক্তারি পড়াই, কোনো সমস্যা নাই, পড়াইন তারে স্কুলও হেগে পড়ুক ডাক্তারি, পড়ুক ইঞ্জিনিয়ারি, মুসলমানের মধ্যে এগুলিরও তো দরকার আছে। কি বলেন আপনারা? ডাক্তার ইঞ্জিনিয়ারের কি আমাদের দরকার নাই? দরকার আছে। তবে মুসলমান ডাক্তার চাই, মুসলমান ইঞ্জিনিয়ার চাই। মুসলমানই যদি দিন যদি তারে না শিখাইয়া ডাক্তার বানাও, এটা ডাক্তার হইতো না, এটা ডাক্তার নামের কসাই হইয়া দাঁড়াইব। দেখুন না আজকের ডাক্তাররা কি হইছে, এরা কি আসলে সেবার লাগিয়া বইছে না মানুষরে সুস্থ বইছে? মানুষ থেকে কিভাবে কসাইর মতো পয়সা তারা নিয়া আঙ্গুল হুল্লা কলা গাছ হইতাছে। দেখেন না মাঝে মধ্যে পত্রিকায় আসে ইঞ্জিনিয়ারদের কি দশা, মাঝে মধ্যে ব্রিজ বাংলে দেখা যায় বেদ বাইরেছে, বাঁশের বেদ, যেখানে রড দেওয়ার কথা এখানে বেদ দিলাইছে আর রটের টেহা মাইরা খাইছে। এটা কেমন কাজ কেন করলো? তার মধ্যে দিনদারি তাহার কারণে না না তাহার কারণে? আপনার সন্তানকে দিন শিখাইয়া দিনদার বানাইয়া যদি ডাক্তারি পাঠান, সে একটা দিনদার ডাক্তার হইয়া বাড়িতে আসবে। আপনি যদি আপনার বাচ্চারে দিন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, সে একটা পরহেজগার নেককার ইঞ্জিনিয়ার হইয়া বাড়িতে আসবে। আর যদি দিন শিক্ষা থেকে বঞ্চিত হইয়া ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানান, সে যত বড় ডাক্তার যত বড় ইঞ্জিনিয়ার তত বড় বাটপার হবে। ভাইয়েরা আমার, এজন্য সন্তানের 3 নম্বর পাওনা আপনার কাছে যে আপনি তারে জরুরি পরিমাণ দিন শিখাইবেন। এখানে অনেক বাবা মায় বলতে পারেন যে হুজুর আমার ফুলাটারও মাছ হাত ফাটাইছিলাম, এটা পড়ছে না, ওই অল্প কিছু পইরে আইছে, হয়নি আল্লাহ কিছু মা ঠুন্ডা ঠুন্ডা হয় না নি। আমি কি আর শুদ্ধ ভাষায় কইতাছি না, আমি তো এলাকার ভাষায় কইতাছি। এখন কি করুন, যদি আপনার দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করে থাকেন, ছেলেটারে বারবার মাদ্রাসায় নিয়ে দিচ্ছেন পড়াইবার লাগে, বহু বছর পর্যন্ত চেষ্টা করার পরে এই গাউরাটায় পড়ে না, এই গারতেরাটায় বাড়ি তাইও ভাগ্যে আসেনি তা, তাইলে এই বাবা মারে আল্লাহ মাফ করে দিবেন খান, কারণ তার চেষ্টার কোনো কমতি হয় না। এরা ওই নিজে নিজে খালি জাহান্নামে যাইব, কারণ বাবা মায় তো তারে কম করছে না। তবে যতদিন পর্যন্ত আপনি বাবা মা জীবিত থাকবেন, সন্তান রে ওয়াজ নসিহত করে বুঝাইতে থাকবেন, এটা আপনার একটা দায়িত্ব। কারণ নিজের কলিজার টুকরা সন্তানটা জাহান্নামের আগুনে গিয়া জ্বলতো, এটা তো কোনো বাবা মায় চায় না। মুহতারাম হাজরিন, গেল এই পাঠ। এখন আসেন আপনারা যারা বাবা মা হইয়া গেছেন, আপনার কি কি ভাবনা আপনার সন্তানের কাছে আছে। লম্বা আলোচনা করবো না, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি।
যারা বাবা মা হয়ে গেছেন আপনাদের পাওনা আপনার সন্তানের কাছে দুই প্রকার। একটা হইল জীবিত সন্তানের কাছে জীবিত বাবা মার মা পাওনা, দুই নম্বর হইল মৃত বাবা মার জীবিত সন্তানের কাছে পাওনা। যতদিন আপনি জীবিত আছেন আপনি আপনার সন্তানের কাছে কি পাইবেন, আর একটা হলো আপনি মইরা যাওয়া গিয়ার পরেও আপনার সন্তানের কাছে আপনি কি কি পাইবেন। আমি সব বলতে পারবো না। জীবিত সন্তানের কাছে জীবিত বাবা মার কি কি পাওনা একটু শুভ। একজন মা বাবা যদি জীবিত থাকে তার সন্তানও জীবিত থাকে। প্রথম পাওনাটা হইল বাবা মার আর্থিক সংকটে, বাবা মার যখন অর্থনৈতিকভাবে অসচ্ছল হবে, যে পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা বাবা মারে করলে এরা সানন্দে সচ্ছলতার সাথে দুনিয়াতে খাইয়া বাচ্চা মরতা পারবে, এই পরিমাণ আর্থিক সহায়তা করা এটা জীবিত সন্তানের কাছে জীবিত বাবা মার এক নম্বর পাওনা। দুই নম্বর, বাবা মা যদি অসুস্থ হন তখন ওই অসুস্থ বাবা মার যাবতীয় চিকিৎসা সেবা শুশ্রূষার ব্যবস্থা করা এটা সন্তানের কাছে জীবিত বাবা মার দুই নম্বর পাওনা। তিন নম্বর, বাবা মার সাথে উঠতে বসতে চাল চলনে কথায় বার্তায় এমন কোনো আচরণ করতে পারবে না সন্তানে যে আচরণে বাবা মার সাথে বেয়াদবি হয়। চার নম্বর, বাবা মার কোন নির্দেশ যদি সন্তানের প্রতি হয়, আদেশ করছে এই কামটা কর, আর এই নির্দেশটা যদি আল্লাহর নির্দেশের উল্টা না হয়, শরীয়তের নির্দেশের উল্টা না হয়, তাইলে এই নির্দেশটাও সন্তানের মাথা পেতে মেনে নিতে হবে। এটা সন্তানের কাছে বাবা মার 4 নম্বর পাওনা। 5 নম্বর, বাবা মায় যদি কোনো কারণে কোনোদিন ডাকে, সব কাজ পালাইয়া বাবা মার ডাকে সাড়া দিতে হবে, এটা জীবিত সন্তানের কাছে জীবিত বাবা মার 5 নম্বর পাওনা। 6 নম্বর, বাবা মার জন্য সারা জীবন দোয়া কইরা যাইতে হবে। খালি তা দিছি বাবার এই দিছি সেই দিছি এগুলি চলবে না, দোয়াও করতে হবে বাবা মার জন্য। 7 নম্বর, যাবতীয় খেদমত করার পরে বাবা মার সামনে কোনো বিরক্তি প্রকাশ করতে পারবে না, যে আর পারতাছি না তোমরা রে ভরতে ভরতে, এই ধরনের কোনো এই সমস্ত কোনো শব্দ, এই ধরনের কোনো আচরণ বাবা মার সামনে প্রকাশ করতে পারবে না। এটা বাবা মার তার জীবিত সন্তানের কাছে 7 নম্বর পাওনা। কথাটা বুঝতেছেন নি আপনারা? 1 নম্বর পাওনাটার একটু ব্যাখ্যা শুনুন। বাবা মা যদি আর্থিকভাবে অসচ্ছল হন তাইলে সন্তানের কাছে তাদের পাওনা হইল তারে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা কইরা সচ্ছলতার সাথে চালানো। এটার ব্যাখ্যাটা কি? এর 3টা ব্যাখ্যা। 1 নম্বর, বাবা মার যদি দেখা যায় ঘর বাড়িও আছে, পোশাক পরিচ্ছদও আছে, কিন্তু খানা পিনার ক্ষেত্রে যে পরিমাণ মন চায় খানা, যে ধরনের মাছ খাইবার মন চায়, যে ধরনের গোশত খাইবার মন চায়, ইটা জোগাড় করার মতো পয়সা এর নাই। এমনি বেটা খাবারের অভাব নাই, ঘরের অভাব নাই, কিন্তু বেচারার মন মতো খাইতে পারে না টেকার অভাবে। মনটায় চায় বেটা ইলিশ মাছ খাইতো, কিন্তু বাজার থেকে পুঁটি মাছ কিনে আনা ছাড়া কোনো পথ নাই পয়সার অভাবে। মনটা চায় গরুর গোশত খাইতো, কিন্তু ফার্মের মুরুখ ছাড়া আনবার ক্ষমতা নাই পয়সার অভাবে। তখন জীবিত সন্তানের ফরজ দায়িত্ব হইল যে পরিমাণ পয়সা তোমার মারে বাবারে দিলে এরার চাহিদা মতো মজার খাবার আইনা খাইতে পারুন, সেই পরিমাণ পয়সা দিয়া তোমার বাবা মাকে তুমি সহযোগিতা করতে হবে। ভাইয়েরা আমার, এটা কেন আপনি একটু আপনার নিজের বাচ্চা কাচ্চার দিকে চাইয়া দেখেন। যে সময় আপনার হাতে পয়সা আছে, আপনার নিজে যদি খাইন তাইলে বাচ্চারে দেওয়ান যায় না, আর বাচ্চারে দিলে নিজে খাওয়ান যায় না। এমত অবস্থায় আপনারা কিতা করুন, নিজে খাইয়া বইয়া থাকুন, আর আপনার ছেলে মেয়ে উপাস থাকে না, নিজে না খাইয়া খাওয়াই, নিজে না খাইয়া নিজের ফুলাটারে না খাওয়াই, ছোট বাচ্চাটারে খাওয়াই। যে সময় আপনি যেভাবে আপনার বাচ্চা কাচ্চারে এই মুহূর্তে নিজে না খাইয়া খাওয়াইতেছেন, আপনিও এক সময় ছোট ছিলেন, ওই সময় আপনার আম্মা আব্বাইও নিজের মুখে লুকমাটা নেয় দিয়ে আপনার মুখে তুলে দিছে।
কাজেই ওই কথা স্মরণ কইরা এখন এরা যেভাবে তোমার চাহিদা পূরণ করতো, এখন তুমি যোগ্য হইছো, এখন তুমি তাদের চাহিদা পূরণ করো। এটা তোমার কাছে তোমার বাবা মার 1 নম্বর পাওনার প্রথম ব্যাখ্যা। কথা বুঝতে চলি আপনারা? 2 নম্বর ব্যাখ্যা, প্রথমটার ওই 2 নম্বর ব্যাখ্যা হইল, যদি দেখা যায় বাবা মার খানির অভাব নাই, বাপরে বাপ, পুকুর আছে বাড়ি, মাছ মাইরা বেড়া খায়, গরু আছে দুধ খায়, খানির কোনো অভাব নাই, কিন্তু একটা সুন্দর পোশাক পরিধান করার মতো সামর্থ্য নাই। বালা একটা কাপড় পিন্দিয়া, বালা একটা জ্যাকেট পিন্দিয়া, বালা একটা চাদর পিন্দিয়া, ভালো একটা লঙ্গি পিন্দিয়া, বালা এক জোড়া কাপড় পিন্দিয়া, বালা এক জোড়া স্যান্ডেল লইয়া বেচারা গিয়া সমাজ উঠবো, এই সামর্থ্য তার নাই। তখন সন্তানের ফরজ দায়িত্ব হইল তোমার অর্থনৈতিক সামর্থ্য থেকে তোমার মা রে, তোমার বাপ রে যে কাপড়টা দিলে, যে জুতাটা দিলে, তারা এটা নিয়ে গর্ব করিয়া মানুষের সামনে বসবাস করতে পারে, এই ধরনের কাপড় চোপড়ের ব্যবস্থা করিয়া দেওয়া, এটা তোমার কাছে তোমার বাবা মার 2 নম্বর পাওনা। কথাটা বুঝতে পারছি? 1 নম্বর পাওনার 2 নম্বর ব্যাখ্যা। এটা হলো অর্থনৈতিক ভাবে বাবা মার হক আদায় করা। এটা কেন আপনারা একটু নিজেরা তালাশ করে দেখুন নিজের দিকে। ঈদের মৌসুম আইছে, আপনার পকেটে যে টাকা আছে এটাই যে যদি নিজের কাপড় কিনতে, মেয়ের কাপড় কিনতে পারবেন না, ছেলের কাপড় কিনতে পারবেন না। আর ছেলের কাপড় যদি কিনেন তাহলে নিজেরটা কিনতে পারবেন না। এমত অবস্থায় আমরা বাবা মা যারা আছি, আমরা নিজেরা নিজের লুঙ্গি কিনা, নিজের পাঞ্জাবি কিনা বাদ দিয়া নিজের বাচ্চাটার মুখে হাসি ফুটানোর জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করি কিনা? আরে কথা কইলে করেননি না, কইলে তুই মরতে থাক, তুই যেটা করো, আমি বেড়া ফুসফাস করিয়া লই, কেউ করেনি। আগে বাচ্চা কাচ্চারে সুন্দর পোশাক পরাইয়া এরার মুখে হাসি ফুটায়, নিজেরটা নিজে আগে পুরানটাই রেখে দেয়। আল্লাহর বিধান হইল তুমি যেভাবে তোমার বাচ্চা কাচ্চারে একবারে নতুন পোশাক পরাইয়া এরার মুখে হাসি এখন ফুটাইতেছ, তুমিও ছোটবেলায় যে সময় আসলায় তোমার বাপ মাই নিজের কাপড় পরা বাদ দিয়া তোমার মুখে হাসি ফুটানোর জন্য ঈদের সময় নিজের লঙ্গির খোঁজখবর নিছে না, নিজের পাঞ্জাবির খোঁজখবর নিছে না, এটা পুরানটাও চালাই দিছে, কিন্তু তোমার মুখে হাসি ফুটানোর জন্য নিজের পকেটের পয়সা খালি করে তোমাকে সুন্দর কাপড়ের ব্যবস্থা করে দিছে। ওইটা চিন্তা করিয়া তুমিও তোমার বাপ মার সাথেই ব্যবহার করো। আজকাল দেখা যায় ফুলার পোশাকের দিকে চাইলে বোঝা যায় বাবারে জেন্টলম্যান, বাপের পোশাকের দিকে চাইলে বোঝা যায় একটা, আর হইলাম না কিচ্ছু, একবারে নোংরা মানুষ। আছে না এই ধরনের বাপ পুতের ব্যবধান? তোমার ছেলে ওর কলঙ্ক ছাড়া এই ধরনের ছেলের আর পাগ্য আর কিচ্ছু নাই। একজনের লজ্জা শরম নাই বেটা, তোর বাপের পোশাকের মধ্যে চাইয়া দেখোস না বেটা, যে কি বিশ্রী অবস্থা, আর তুই জেন্টলম্যানের মতো আড়স খারক যায় না, মুখ ঠাকুর চিনছত না। এই ধরনের কাণ্ড জ্ঞান নাই এমন সন্তান আমরা দেশে আছে। বাপ মায় আগে যে চলে যাবে একদম বোঝা যাইতেছে, বুঝতে নাই। আর ফুলার পোশাক দেখলে বাবা রে বাবা, বোঝা যায় সাউদের ঘরের সাউ। ই সাউ তো তুমি বেটির ভেট থেকে বাড়ি আইছো, তুমি এত বড় লাড হইলে কোথেকে? আগে এরারে সাজাও, এরপরে নিজেরে সাজাইও। এটা হলো জীবিত সন্তানের কাছে বাবা মার পাওনা। অনেক সময় বাবা মায় মুখ খুললে কইতা না, সসমে দেয় না, ফুলারে কইতা আমারে সুন্দর একটা কাপড় দে, কিন্তু ফুলার কাণ্ড জ্ঞান থাকার দরকার। আমি কার ভেট থেকে বাইরে আইছি, কার উসিলায় আমি আজকে এই পর্যায়ে আছি, আর আমারে আমি সাজাইতাছি, আমার বুড়ি আমি সাজাইতাছি না। কয়দিন লাগে মিয়া বাপ মারে খেদমত করো, এরা তো আজকে আছে কালকে নাই, সারা জীবন তো তুমি তোমারে সাজাই ভাই। যতদিন তারা আছেন তোমার নিজের কাপড়ের চিন্তা না করিয়া বাবা মার পোশাকের চিন্তা করো, দুনিয়াতেও শান্তিতে থাকবাই, পরকালেও জান্নাতের পোশাক পাইবা। কথাটা বুঝতে পারছেন আপনারা? তিতা মিতা কিছু আজ হইব, কিন্তু মাইনা নেওয়ার লাগবো। হক কথা অনেক সময় তিতা হইয়া থাকে। ভাইয়েরা আমার, জীবিত সন্তানের কাছে জীবিত বাবা মার প্রথম পাওনা আর্থিক সংকটের ক্ষেত্রে সাহায্য করার 3 নম্বর ব্যাখ্যা হইল বাপের খানার অভাব নাই, পোশাকের অভাব নাই, কিন্তু বেটা যে গড়ে থাকে এই গড়টার কোনো অবস্থা নাই। এদিকে মেঘ পরে, এদিকে বৃষ্টি পরে, অথবা আছে ভালোই, কিন্তু ফুলা যে কামরাত বড় থাকে এটার তুলনায় বাপের ঘরটা একবারে নিম্নমানের। আসেনি তাই দেশ বাপ তখন একটা জীর্ণ শীর্ণ ঘর, আর ফুলা থাকে ছাদের ঘর, বড় ঘর, এসির রুম, বৌরেলিয়া কি আরামে বাবা রে বাবা। এই সুবাদটাকে বলা আর বাপটাকে একটা বাঙ্গা করো। ইসলামের বিধান হইল তোমার বাবা মার প্রথম পাওনার 3 নম্বর ব্যাখ্যা,
যে যে ধরনের ঘর বাড়ি বানাইয়া দিলে, যে ধরনের আবাসস্থলের ব্যবস্থা করে দিলে বাবা মা ইজ্জতের সাথে মানুষকে দেখাইতে পারে আমি এখানে থাকি, ওই ধরনের সুন্দর ব্যবস্থা করে দিতে হবে। এটা জীবিত সন্তানের কাছে জীবিত বাবা মার 3 নম্বর প্রথম পাওনার 3 নম্বর ব্যাখ্যা। এটা কেন করবে একটু খেয়াল করে দেখেন। যে সময় আপনারে আপনার আব্বায় আপনার আম্মায় লালন পালন করছে, এই সময় আপনি আপনার আম্মার কুলে পেশাব করে দিয়েছেন, আপনার আব্বার কুলে রাত্রে পেশাব করে দিয়েছেন, তখন আপনার আব্বা আম্মায় আপনারে ভিজা জায়গাত না রাখিয়া, কষ্ট না দিয়া শুকনা জায়গাত তারা তাকিয়া কষ্টের জায়গাত নিজে ঘুমাইছে। এমনও হয়েছে বাচ্চাটারে রাখবার জায়গা নাই, নিজের কুলের উপরে রাখছেন, বুকের উপরে পেশাব করে দিছে। এত কষ্ট করে তোমার লালন পালন করছো, আজকে এরা বাধ্য করো তুইয়া তুমি তোমার সুন্দর গরো বউ লইয়া থাকো, তোমার কি একজনে কাণ্ড জ্ঞান নাই? এক জায়গাটা লাশ শরম বলতে কিচ্ছু থাকলে কোন সন্তানে তার বাবা মার সাথে এই ধরনের আচরণ করতে পারে না। তুমি থাকবাই নিম্নমানের ঘরে, বাবা মারে রাখবাই উচ্চ স্থানে। এটাই সিস্টেম, এটাই ইসলামের শিক্ষা। আজকে এইগুলো নাই। নিজের ব্যাপারে 16 আনা, বাপ মার ব্যাপারে 4 আনাও বুঝে না এই এলাকা, এই দেশের সন্তানরা। বলুন এরা কি বাবা মার হক আদায়কারী সন্তান না লঙ্ঘনকারী সন্তান? নামাজ তোমার ঠিক থাকবো, রোজা তোমার ঠিক থাকবো, ওয়াজ তোমার ঠিক থাকবো, শেষ পর্যন্ত জাহান্নামও ঠিক থাকবো। কেন? সন্তান হইয়া বাবা মার হক নষ্ট করছো, হক আদায় করছো না। ভাইয়েরা আমার এগুলি বুঝে না। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, আমি তো কইছি লম্বা ওয়াজ হইয়া যাইব, আমি করতাম না। একজন মানুষ যতদিন পর্যন্ত বিয়া শাদী না করে ততদিন পর্যন্ত তার দায়িত্ব থাকে তার মা বোনকে লালন পালন করা। বিয়া শাদী না দিলে বোনলে আর মা বাপরে। যদি দেখা যায় বিয়া শাদী কইরা লাই, তখন তার একচ্ছত্র দায়িত্ব খালি মা বাপ দেখা না, তখন তার বউ ফালাও তার আরেক দায়িত্ব। এই সময় আইয়া যদি দেখা যায় যে বউরে আমি যদি লালন পালন করি, বাপ মারে লালন পালন করতাম পারি না, লালন পালন বাপ মার দিকে চাইলে বউরে ভালো করে লালন পালন করতাম পারি না, এই ধরনের টানাটানির সংসার হয়নি। আল্লাহ মাতুলে তুলে দেখি আপনারা এই সময় কেমনে কিতা করণ, এই সময় করণটা কিতা, এগুলি তফসির একবার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া দেওয়া হন, এটার নাম ওই তফসির। কিন্তু আমার সময় বই এগুলি ভাঙ্গা ভাঙ্গা বুঝার টাইম নাই। টাইম তো লম্বা করতাম, আমার তো দামান গে লাগবো হুজুর, বুঝানির দরকার। তফসির তো এটাও ভাঙ্গা ভাঙ্গা বুঝানি, কিন্তু আমার সময় কখন। এখন খেয়াল করেন একটু, যদি দেখা যায় বেচারায় বউর হক আদায় করলে মা বাপের হক আদায় হয় না, মা বাপেরটা করলে বউরটা আদায় হয় না। দেখা যাইতেছে বাচ্চা কাচ্চা অনেক হয়ে গেছি, তারে লালন পালন করলে বাপ মার খবর রাখুন যায় না, আর আরে রাখলে বাচ্চা কাচ্চারা লালন পালন করুন যায় না। এমন টানাটানি অবস্থা সংসার ওই তো পারেনি, ওই তো পারে কি তাই আমরা দেশ 90% হই। এই ক্ষেত্রে করণটা কিতা, এই ক্ষেত্রে বউরে চাইরা গোলামুরি চাইরা খালি মা বাপের ভিতরেও মাই যাবেন গিয়া। অনেক বাচ্চা কাচ্চারা এটা বুঝে না, বউরে 5 পয়সার দাম দেয় না, খালি সারাদিন মার কথায় আর বাপের কথায় না আছে আসেনি। এরাও পরিবারের প্রতি জুলুম করে, এরা দাম্পত্য জীবনের নিয়ম চিনে না। আবার অনেক আছে বউর কাছে মুড়ি দুইয়া বইয়া রয়েছে, বাপ মার কোনো হাতটা হই নাই আসেনি। এটাও আরেক জালিম, এটাও চিনে না কেমনে সংসার চালানি। মাঝখানে এমন ভাবে চলতে হবে যেন বাবার হক থাকে, মার হক থাকে, বউ বাচ্চার হক আদায় হয়। এর সিস্টেমটা কি এটাও আপনারা বললে দেওয়ার দরকার, কিন্তু আমার সময় তো হইতাছে। যদি দেখা যায় একজন মানুষের তার বাচ্চা কাচ্চার হক আদায় করলে বাবা মারটা আদায় হয় না, বাবা মারটা আদায় করলে বাচ্চা কাচ্চাটা আদায় হয় না, ভোটটা আদায় করলে বাপ মারটা টানাটানি লাগে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তখনকার সময়ে মানুষের করণীয় কি ব্যাপারে লিখছেন, তোমার সামর্থ্য থেকে যে পরিমাণ দিলে তোমার বিবি তোমার বাচ্চা সবাই মোটামুটি চলতে পারে, এই সময় তুমি তোমার মা বাবা সবাই লইয়া ভারসাম্য রক্ষা করি চলবাই। আর যদি দেখা যায় বাচ্চা কাচ্চারে দিলে মা বাপরে দেওয়ান যায় না, মা বাপরে দিলে বাচ্চা কাচ্চারে দেওয়ান যায় না, তখন তুমি কার দুর্বলতা অক্ষমতা বেশি এদিকে তুমি খেয়াল করবে।
যদি দেখা যাইতেছে আমার বাচ্চারে এখন না দিলে ফুলাটা মারা যাইব, এমন অসুখ হইছে এটারে হাসপাতালে যদি না লইয়া যায় তাহলে মারা যাইব, তো মা বাপ এখনো বালা আসুক, এরারে যদি আজকে আমি পয়সা না দেই, জোগাড় করে না দেই, এরা মরতা না সাময়িক কষ্ট হইব, আর এদিকে আমার ফুলাটা মরব। এই সময় আপনারাই বলুন, বেশি অসহায় মা বাপ না বাচ্চা? আচ্ছা, এই সময় বাচ্চার হক আদায় করো, এই সময় মা বাপের দিকে চাওয়ার টাইম না। আর যদি দেখা যাইতেছে এমন যে মা বাপ এমন অসহায় হইছেন, বিছনাত পড়ে গেছেন, যা বেশি কষ্ট, মোটামুটি পরিবার পরিজনের যে অবস্থা, বউর যে অবস্থা, শ্বশুর বাড়ির অবস্থা যেটা আছে মোটামুটি মিলাইয়া এই সাইড চলবো, তখন তুমি এরার সাইড বাদ দিয়া বাবা মার দিকে লক্ষ্য করো, কারণ এরার অবস্থা বেশি নাজুক। আর যদি দেখা যায় উভয় অবস্থা সমান, এদিকে যেমন নাজুক সেই দিকে এমন নাজুক, এদিকে যেমন সচ্ছল এদিকেও তেমন সচ্ছল, তখন ভাগ বন্টন করে ইনসাফের সাথে দুনো দিক মিলাইয়া এই লোকটায় চলে যাবে, আর আল্লাহর কাছে তার বাবা মার হক আদায় কইরা করে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে হে আল্লাহ, এই সমস্যা থেকে আমার তাড়াতাড়ি উদ্ধার করো। তাফসীরের কিতাবে আছে সকালে দোয়া করলে সন্ধ্যার আগে আল্লাহ সমস্যার সমাধান করে দিবে। সুবহান। বাবা মার হক যদি কোনো মানুষে আদায় করতে গিয়া সংকটে পইরা যায়, এই সন্তান কোনোদিন আটকা থাকে না, খুদার কুদরতে আল্লাহ তাকে উঠাইয়া দেন। বিশ্বাস না করলে এইভাবে একটু খেদমত করে দেখুন না, এরপরে দেখবেন কেউ টেকে থাকবে না। ভাইয়েরা আমার, এগুলি বুঝে হইতো না অনেকে, করতাম এরারে টানতাম কেমনে, আমার নিজেরই সারি না। ভাইয়েরা আমার, এই যে অবস্থা এগুলি অনেকেই বুঝে না। আবার অনেক মহিলারা তাকে বড় নষ্ট, বিয়া করার পরে জামাই রে আর দিন খালি খান করা দিত থাকে, তোমার আরো কতলা ভাই আছে রাতে কি দেখে না, তোমার দু অত জ্বালা তোমার মা বাপে দেখবার লাগে, আমরা করে টাই না আসুন খালি তাই মা বাপু আর পরিবারের খবর নেই, আসুন নিজের বিজ্ঞান এই খান পরা উন্না যে সমস্ত বেড়াইতে সংসার চালায়, আর সংসার ধ্বংস ছাড়া আর কিচ্ছু হয় না। যে পরিবারের বেটি মামলতদার, এই পরিবারের শেষ নিশানা ধ্বংস ছাড়া আর কিছু নাই। বেড়াইতের কথায় যে সংসার চলে, এটাই শেষ পর্যন্ত একটা উন্নতির নাগাল পায়। এগুলি অনেক বেড়ায় বুঝে না, খালি বোর কথায় চলতে চলতে শেষ। আবার অনেক ছেলে আছে এমন মা ভক্ত, বউ একটা বান্দির মতো বাড়িতে রেখে দেয়, এটার কোনো কথা উঠে না, এটার কোনো হক আদায় করে না। এই সমস্ত স্বামীরাও জালিম, তারা পরকালে শুধুমাত্র স্ত্রীর উপর জুলুম করার কারণে জাহান্নামে যাইতে হবে। রইল চলন কেমনেতে দুইও দিদি রামেলা চলন হইল দুইও সাইড রক্ষা করিয়া, মার কথা মার মায় অনেক কথা কইব, এটা হইনা বইয়া তখন এটা আর বউর খাঁচাই না লাগানি না, বউয়ে অনেক কথা কইব হইনা বইয়া তখন ই কথায় ফাল মারন না। মাঝখানে দুনো পক্ষের কান ভরা উইন্ডা ওই নিজের মতো ইনসাফ করিয়া সংসার চালাই দিব, এটা হইল ইসলামের নিয়ম। বিষয়টা বোঝার লাগে আপনারা শুনুন, আদালতে যে জজ বয় বিচারক, এবারে কি এক পক্ষের কথাও নেই না দুই পক্ষের কথাও নেওয়া যায়, তার ইনসাফ মনে হয় এই পক্ষের রায় দিব, এটাই তার সিস্টেম। ই পক্ষের কথাও নেই পক্ষের উপরে, এই পক্ষের কথাও নেই এই পক্ষের কথা উপরে চড়লে এটা কোনো যোগ্য বিচারক হইতে পারে না। তেমনি ভাবে মার কথাও না বউর উপরে চিত্তা জায়গা, আর বউর কথাও না মার উপরে চিত্তা জায়গা, এটা কোনো যোগ্য স্বামী হওয়ার হক রাখে না। দুটাই দুনো পক্ষের কথা শুনলে ইনসাফের সাথে সংসার চালাইতে হবে, এটার নাম হইল ইসলামী সংসার ব্যবস্থা। ভাইরা আমার, বাবা মার প্রথম পাওনা সন্তানে তার অর্থনৈতিক সহযোগিতা করবে বলা হইল। 2 নম্বর পাওনা হইল, বাবা মা যদি অসুস্থ হয় তাইলে বাবা মার সেবা যত্ন করা, যা যা লাগে সবকিছু সন্তানে করতে হবে, এটা সন্তানের কাছে বাবা মার 2 নম্বর পাওনা। এখন যদি দেখা যায় বাবা মার সেবা করতে গিয়া পায়খানা প্রস্রাব নিজের হাতে পরিষ্কার করন লাগে, তোমার হাতে তুমি পরিষ্কার করতে হবে, কারণ তুমিও যে সময় ছোট আসলাই তোমার পায়খানা প্রস্রাব তোমার আব্বা আম্মায় নিজের হাতে পরিষ্কার করছে। এইভাবেই বাবা মার খাটনি দেওয়া, এটা জীবিত সন্তানের কাছে জীবিত বাবা মার 2 নম্বর পাওনা। এখন রইল হুজুর, আমি যদি আমার আব্বার খেদমতে সারাদিন পড়ে থাকি, বেটারে পায়খানা প্রস্রাব পরিষ্কার করার লাগিয়ে থাকি, তাহলে আমি বেচারা হইলাম দিন মজুর, ফেটে আনিতে খাই, সারাদিন এরার খেদমত লাগিয়ে থাকলে পরে রক্ত তো লুকমা দেওয়ার মতো টেহা আমার হাতে থাকতো না, তখন আমি খাই মুখিতা এরারে খাওয়াই মুখিতা।
খেদমত বইরা থাকলে রুজির যাইতাম পারি না। আর যদি রুজির জায়গা তাইলে আমার বাপ মারে টানবার মতো লোকও বাড়িত নাই, এখন আমি করতামটা কিতা? বুঝতা জন্য কথাটা আপনারা? এই ধরনের সমস্যা আমরা দেশে হইতে পারেনি, পারে মানে নিয়মিত এমন সমস্যার সম্মুখীন হইতে পারে মানুষ। আমি যদি আমার বাবা মার খেদমত লাগিয়ে থাকি, রুজির যাইতাম পারি না, আমার পয়সা নাই, এরারে খাওয়াই থাকতাম না। আর যদি এরারে খাওয়ানির লাগে রুজির যাইতে, এরার পায়খানা প্রস্রাব পরিষ্কার করার লোক নাই, সারা দিন কষ্ট করবো। সেবা করলে রুজি হয় না, রুজি করলে সেবা হয় না, এখন বেটা যাইতো কোন পথে? এই প্রশ্নের উত্তরও আমরা জানা থাকা দরকার, যেন আমরা সুন্দর করে বাবা মার খেদমতটা এই মুহূর্তেও করে আদায় করতে পারি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, যদি কোনো সন্তান এমন পরিস্থিতিতে পড়ে যে এক কুল ধরলে আর এক কুল উল্টে যায়, তখন তার সমাধান হইল সে তার মার খেদমতের জন্য একজন মহিলা নিযুক্ত করবে, বাবার খেদমতের জন্য একজন পুরুষ নিযুক্ত করবে। কইরা হে রুজার যাইব, রুজি কইরাই না খাওয়াইব। বলে এই পুরুষের বেতন লাগতো না, এই বেডির বেতন লাগতো না, এটা করতে দিব। এই সময়ের ভিতরে সে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ তুমি অতি সত্বর একটা ব্যবস্থা করো। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সব কিতাবে এইগুলি লেখা আছে। সন্তানের খেদমতকারী বাবা মার খেদমতকারী সন্তানের দোয়া আল্লাহর কাছে সাথে সাথে কবুল হইয়া যায়। অতি সত্বর আল্লাহ তাকে ধনী বানাইয়া দিবেন, অতি সত্বর তার অভাব অনটন দূর হয়ে যাবে। তখন এরার খেদমতগারদের বেতন দেওয়াও তার জন্য পথ হয়ে যাবে। যদি দেখা যায় হয় না, এমন হইতে পারে কোনো ক্ষেত্রে পরীক্ষা হয়, তাইলে দুনো ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে চলবে। একদিন রুজি করব, কইরা না খাওয়াইয়া যতটুকু পারে খেদমত করব, এরপরের দিন মিস করে এরপরের দিন রুজি যাইব। এভাবে দুনো সাইড রক্ষা করে যদি কোনো মানুষ চলতে থাকে, বেশি দিন লাগবে না, অতি সত্বর আল্লাহ তার সংকট থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। এগুলো যে কইলাম ব্যবস্থা হইব এটা এমনি বুঝন যাইতো না। আমি যে লিপ্ত হইয়া দেখেন হয় কিনা। বিয়া করার আগে যেমন ভাবে বৈবাহিক জিন্দিগির শান্তি মানুষকে বোঝানি যায় না, তেমনি ভাবে এই সমস্ত পরিস্থিতি পড়া এইভাবে খেদমত না সামলাইলে আল্লাহর সাহায্য কেমনে এটা আপনারা বোঝানি যাইত না। নিজে পরিস্থিতির সম্মুখীন হইয়া আমার কথা মতো আমল করে দেখেন, আল্লাহ আপনাকে কত বড় ধনী বানাইয়া দেন দুনিয়াতে। এই জন্যই কোন এক আল্লাহর ওলি বলেন, খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম, খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নে কে নাম। কইরা দেখো না সকাল সন্ধ্যা সারাদিন বাবা মার খেদমত, অবশ্যই আল্লাহ তোমাকে দুরু জাহানের একজন নেক বক্ত আল্লাহওয়ালা এবং পরিপূর্ণ সফল মানুষ হিসাবে আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে মানুষের সামনে দেখাইয়া দিবে। নাইলে পরীক্ষা হইয়া দেখতে নিভাবে, যদি না হয় তা আমারে কইল। ভাইয়েরা আমার, জীবিত সন্তানের কাছে জীবিত বাবা মার 3 নম্বর পাওনা হইল, বাবা মায় যদি তারে কোনো কাজের নির্দেশ দেন, এই নির্দেশ পালন করতে হবে। শর্ত হইল এই নির্দেশটা আল্লাহর নির্দেশের বিপরীত না হতে হবে। যেমন মায় তারে নির্দেশ দিলারে তুমি নামাজ পড়ো না, কইলা তুমি বিড়ি খাইলাও, কইলা তুমি ওই গুনার খামটা কইরা লাও, এগুলি কি আল্লাহর বিধানের পক্ষে যায় না বিপক্ষে? মানা যাবে না। বাবা মার নির্দেশ আল্লাহর নির্দেশের নিচে, কাজে এটা সম্ভব না। আর যদি দেখা যায় এমন কাজের নির্দেশ দেন যেটা শরীয়তে ওর নির্দেশ, যাও মসজিদে নামাজো, তখন আর ছেলের জন্য ঘরে বসে নামাজ পড়া জায়েজ নয়, মসজিদে যাইতে হবে। কেন? মসজিদে যাওয়াটা একটা আল্লাহর বিধান, সাথে তোমার মার বাবার হুকুম। মা বাবার হুকুম যদি শরীয়তের মুআফিক হয়, তাদের নির্দেশ মানা সন্তানের জন্য আরেক ফরজ হইয়া যায়। আবার এমন কোন ক্ষেত্রে যদি বাবা মাই নির্দেশ দিন যে নির্দেশটা না শরীয়তের আদেশ আছে না নিষেধ আছে, যাই, যেমন আপনি যাইতেন বাহুবল, আপনি আম্মায় কইয়া দিলা যে যাও রে ভূত, বাহুবল আইটটা যাও, আল্লাহর নির্দেশ মতো গাইরে যাও বা আইটটা যাও, কোনো নির্দেশ নাই, মায়ে কইছে তুমি আইটটা যাও। তখন সন্তানের জন্য সাধ্য সামর্থ্য থাকলে বাহুবল তখন আইটটা যাওয়া তার উপর আরেক ওয়াজিব হইয়া যায়, শুধুমাত্র মার নির্দেশ মানা ওয়াজিব হিসাবে। কথাটা বুঝতে পারছেন আপনারা? যে কাজে শরীয়তের হাও নাই নাও নাই, ওয়াজিবও নাই, ফরজও নাই, নিষেধও নাই, কিচ্ছু নাই, ওই ক্ষেত্রে বাবা
মার নির্দেশ মানা সন্তানের জন্য আরেকটা ফরজ ওয়াজিব বিধান পেয়ে যায়। শেষ করে দিতাছি, মনে করি না দেরি করবো, কিন্তু ক্লিয়ার হয়ে গেছি আর 1-2 মিনিটেই একটা সাইট হয়ে গেল। এখন এমন একটা সুরত হইতে পারে যে আব্বা এখন শুনি হামটা কর, আম্মা এখন শুনি করিস না। আল্লাহ এখন মার কথাও নাও ফরজ, বাপের কথাও নাও ফরজ। এখন আমি মারটাও উনলে বাপেরটাও না হয় না, বাপেরটা উনলে মারটাও না হয় না, এমন হইতে পারেনি। এরা হাজ্জা লাগিয়া কয় যাইস না বাবা, এখন যা। মাঠ টাউনলে যাওয়ান লাগে, বাপের টাউনলে যাওয়ান লাগে, মাঠ টাউনলে যাওয়ান যায় না। এখন আল্লাহ তখন দুজনের টাউন, কারণ আমি খাটটা উনতাম, খাটটা না। কথাটা বুঝতেছেন যে আপনারা? এখন আমি কোন পথ ধরতাম? প্রশ্নটা বুঝছই, উত্তর সহ সরল রাখবেন। এটার নাম ওই তফসির, ক্লিয়ার করে মানুষের বুঝায়। মা বাপে যদি এইভাবে স্ববিরোধী হুকুম সন্তানকে দেয়, একটা শুনলে আরেকটা হয় না, তখন আপনি দেখবেন কার নির্দেশ মানলে খেদমত হবে, সেবা হবে, তখন আপনি তার কথাটাই শুনবেন। বিশেষভাবে মার কথাটা খেদমতের ক্ষেত্রে অগ্রগণ্য। যেমন বাপে কইছেন যাও রে ফুট মসজিদ যাও, মায়ে কইছেন যাও বাজারও গিয়া ইলিশ মাছ লই যাও। এখন আপনারা কই মসজিদও গেলে মজার খানি হইব না বাজারও গেলে? কথা কই না দি আপনারা? এই ক্ষেত্রে বাপের কথা বাদ দিয়া মার কথা শুনতে হবে, কারণ যে কথার মধ্যে পালন করলে সেবা হয়, আরাম পাওয়া যায়, এই ক্ষেত্রে বাপের কথা অগ্রগণ্য না, এই ক্ষেত্রে মার কথা অগ্রগণ্য। আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইটা কিচ্ছু না, এরা টুকলা টুকলি লাগে আমারে একজনে একটা হইতেছে আরেকজনে আরেকটা। যেমন ঘর থেকে বাইরে হওয়ার সময় আপনার বাপে বলছেন এই গরো বইয়া থাক, মায়ের বলছেন এই যা। এটা যাওয়ার মধ্যে মার কোনো সেবাও নাই, কিচ্ছু নাই, ঘরে থাকার মধ্যেও তার কোনো সেবা করতে কিচ্ছু নাই। তখন আপনি মার কথা বাদ দিয়ে বাবার কথা গ্রহণ করতে হবে। এটা হলো ইসলামের বিধান। সহজ কথায় যদি দেখা যায় মা বাপের পরস্পরের বিরোধী আদেশ আমার উপর আয়, তখন দেখতে হবে কার নির্দেশ মানলে সেবা হবে মার খেদমত হবে, কোন কার কথাটা মানলে ওই সময় মার খেদমত হয়, যার কথা শুনলে ওই সময় এই কথাটাই শুনতে হবে। বিশেষভাবে মার কথাই তখন শুনন লাগে। আর যদি দেখা যায় যে না, এখানে মার খেদমতের কোনো সম্পর্ক নাই, তখন সর্বদা ওই বাপের কথা ওই প্রাধান্য দিতে হবে। এটা হলো হুকুম মানার ক্ষেত্রে আল্লাহর বিধান। বাপ মায় যদি ডাক হয়, এটার একটা হক, এরা ডাকলে আপনি এরা ডাকে সারা দিতে হবে। এটারও 2-4টা কথা আছে। বাপে ডাক হইল কেড়ে ডাক, যদি বুঝালাম যা বাপে ডাকটা শুনে একটা বিপদ হইয়া হইতে পারে, আওয়াজ থেকেই বোঝা যায় এটাতে বোঝা যায় না একটা বিপদ হইয়া ডাকতেছে। যদি দেখা যায় বিপদ হইয়া ডাকতেছ মায়ে বাপে কোথাও, তাইলে ফরজ নমাজও থাকলে নমাজ ভাঙ্গিয়া বাবা মার ডাকে সারা দিতে হবে। এটা আল্লাহর আরেক ফরজ বিধান। ফরজ নমাজ চাইরা যাইতে ভাই মার ডাকো, বাপের ডাকো, সেরে বিপদ হইয়া এখন চিল্লাইতেছে। আর যদি দেখা যায় বিপদ হইয়া চিল্লাই না, এমনি ডাকতেছ, তারা জানোই না আমি নমাজও কি নমাজও না। যদি দেখা যায় জানোই না আমি নমাজও কি নমাজও না, তখন বাবা মার কথা জানেন না যেহেতু ডাক দিছে, তখন আপনি প্রথমে নামাজ ভাঙ্গিয়া গিয়া বাবা মার ডাকে সারা দিয়া এরা জানাই দিব আমি এখন ফরজ নামাজও আছি। যদি আপনি জানাইয়া আসেন, এরপরে যদি আবার ডাকে, প্রথমবারে ভাঙ্গে যাওয়ান ফরজ, এরপরে যদি আবার ডাকে, তাহলে কোনো প্রয়োজন ছাড়া ডাকতেছে যদি মনে হয়, তাহলে ফরজ নামাজ ভাঙ্গিয়া বাবা মার ডাকে সারা দেওয়ার দরকার নাই। আবার যদি দেখা যায় অনেক সময় বাবা মা এমনি ডাকে, কিছু কাজ লতুই আছে, ওই গেলে হতান পর 2 মিনিট পর ডাকে, শেষ তো 12টার মধ্যে শেষ করেন। আমি তো চাইছিলাম এটা কত লম্বা, আপনারও আমার বলছি না করণ লাগবো। আমি বলছি যে 10:30 শেষ করে নিতাম। আমি লম্বা ওয়াজ দেখতেই পারি না, আর বেশি রাত তো ওয়াজ করে আমার দানের দুশ্মন ভাইয়েরা আমার। হইলেন তো হইতাছ না, আমিও বুঝতেছি সামনে তো নমাজ টমাজও আছে, কিন্তু এই কথাটা না হইলেও তৈতো না, ইখানে ওই ফেসটা লাগে। তো বাপ মায় ডাক্তার শোন আমজাল হয়ে গেছে, গেছে সিধাইয়া বেশি ডাক হয়ে গেলে রে 1-2বার ডাকার পরে যদি দেখে এটা বাবা মার একটা কাজ করতে গেছি ডাকা,
তাহলে ফরজ নামাজ ভাঙ্গা বাবা মার ডাকে সাড়া দিতে হবে না। এমনি যদি তাকে তাইলে আউলজা লইয়া বারবার ডাকলেও বাপ মার ডাকে সাড়া দিতে হবে। সে ফ্রিজ আর ইলন যেত না। একবার কইছেন কই গেলে রে, আইসি আইসি উনে না বেটা আবার ডাকে কই গেলে রে কই গেলে, কতবার ডাকো তুই একটা ফেফরি মাইরা দিল। সাবধান, ওয়ালা তানহারহুমা, দমক মারা যাবে না। তুমি যে এখন বাবা মারে বারবার বারবার তোমার বাপ মা ডাকই আউলজা লোয়ার কারণে, বয়স বাড়ার কারণে, তুমিও তরু আসলা সময় আড্ডা 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 বারবারই ডাকছো। কয়বার বেটা তোমার ফেফরি দিছি, কয়বার তোমার মায় তোমার ফেফরি দিছিল, সময় তো আব্বু আব্বুকে আরো কুলের মধ্যে তুলে নিছে। তো তুমি আরে এখন যদি বাবা মায় ডাকুন ফেফরি মারটায় মারটায় না, তখনও তুমি এরারে ওই ছোটবেলার কথা স্মরণ করিয়া মায়া বইলেই তাদের ডাকে সাড়া দিতে হবে। কথাটা বুঝতে জন্য শেষ মেশ কথা হইল, হুজুর দোয়া করতে হবে বাবা মার জন্য। কেন? আমি আমার মার খাটনি দিলাম, শ্রম দিলাম, খাওয়াইলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, পায়খানা সব পরিষ্কার করলাম, সব কিছু করলাম, এরপরও বাপ মার জন্য আবার দোয়াও করতে হবে। কেন দোয়া করতে হবে? এই জন্য যে তুমি যদি সারা জীবন সব খেদমত বাবা মার করো, এরপরও বাবা মার হকের 100 ভাগের 1 ভাগও আদায় হয় না। কেন আদায় হয় না? তুমি তোমার বাপ মারে যে খেদমত করছো, নিয়ত আছিল ইতিয়া যে আস্তে আস্তে এরারে খেদমত করে হই বড় ফাটাইতাম। কোনো বাবা মায় তার সন্তান লালন পালন করবার সময় ই নিয়ত থাকে না। আপনারা যখন আপনারা আব্বা আম্মার খেদমত করেন, মনে মনে থাকে যে আমি যেন আমার আব্বা আম্মার খেদমত করে হই বড় ফাটাইতাম পারি, মরণ পর্যন্ত যেন এরা খাইতে দিতাম পারি। কিন্তু আপনারে যে সময় আপনার আব্বা আম্মায় খেদমত করছিলা, এই সময় আমার ফুলাটারে যেন মরণ পর্যন্ত খাটতাম পারি, এই নিয়ত থাকে না। আস্তে আস্তে বড় করার নিয়ত থাকে। আপনার নিয়ত থাকে বড় করা, আর আপনার নিয়ত থাকে আস্তে আস্তে কই বড় ফাটানি। দুই দলের নিয়ত সমান না উল্টা? একদলে মরবার চিন্তা করে, আর এক দলে বাঁচালির চিন্তা করে। তাদের নিয়তের মধ্যেই যেমন উল্টা, আসমান জমিন বেশ কম। তোমার এই নিয়ত নিয়ে মরণ পর্যন্ত বাবা মার খেদমত করলেও নিয়তের গরমিল তাহার কারণে বাবা মার খেদমতের 100 ভাগের 1 ভাগও আদায় হয় না। আর এরা তোমারে সবসময় বড় করার নিয়তে করছে, এই জন্য আজীবন তোমাকে বাবা মার ওই সহি নিয়তে তোমার খেদমত করার ঋণ পরিশোধ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কথাটা শেষ কি? এই শেষ। সন্তানে সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করব। কি দোয়া করব? সকলেই জানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব কিছু খেদমত করলাই, শেষ। একদিন আইয়া হইয়া দিলাই, বাপ রে বাপ, তোমরা রে হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ। কিভাবে কুটা খাটা দেওয়ার খাসলো তো কিছু গুলাফানের আছে। বাপ মারে কিচ্ছু একটা দিলি হইতা দিছি না আইতা দিছি না হইয়া এরার অন্তরে কষ্ট দেয়। বাপকে এমন একটা ফ্রি মারে, পিছনে যা দিছিল সব একদিনই রস বার করিলায়। আসেনি? এরাও জাহান্নামের কীট। এই যে একটা ফ্রি দমক মারছো, সন্তান তোমারে কষ্ট দিছ, এটাও তোমার বাবা মার হক নষ্ট করছো। এই সব কিছু যদি একটা সন্তানে সঠিকভাবে পালন কইরা জিন্দিগিতে বাপ মার সাথে চলতে পারে, কেবল এই সন্তানটারই তার বাপ মার জীবিত সন্তান হিসাবে জীবিত হক আদায় কইরা নেককার সন্তান হিসাবে গণ্য হইতে পারে। এখানে ত্রুটি বিচ্যুতি, মসজিদও আগের সফ, ওয়াজও আগে দিয়া সব লইয়া ওই জাহান্নামে যাইতে হবে শুধুমাত্র বাবা মার অবাধ্য সন্তান হওয়ার কারণে। আল্লাহ রব্বুল আলামিন আব্বা আম্মার হক সংক্রান্ত যে মোটামুটি একটা কথা আপনাদের সামনে বলা হইল, স্মরণ রাখার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب ربنا وترضى عدد ما تحب وترضى يا كريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين আল্লাহ আপনার মায়ার বান্দাদেরকে নিয়া ইয়া আল্লাহ রাত্রের এই গভীর মুহূর্তে ভিক্ষুকের মতো বড় দুইটা আশা করে দুইটা হাত আমরা বাড়াইছি রে মাওলা ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে আজকের এই বৈঠক থেকে উঠার আগে আগে আমাদের পিছনের ছোট বড় প্রকাশ্য গোপনীয় সবগুলি গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ সামনের জিন্দেগি যেন আমরা গুনাহমুক্ত অবস্থায় কাটাইতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখেন হক্কানিয়তের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে আপনি নফসের ধোঁকা শয়তানের ধোঁকা পরিবেশের ধোঁকা যাবতীয় দুশ্মনের দুশ্মনী হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা অনিষ্টকারীর অনিষ্ট ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আজীবন হেফাজত করেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখেন আসমানি জমিনি সমস্ত আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখেন সুস্থ শরীরে আপনার গোলামিতে নিযুক্ত থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখেন ইয়া আল্লাহ ইজ্জত সম্মান এবং ঋণ মাজন থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ এই সমস্ত ঋণগ্রস্ত মানুষকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের আব্বার খানদান আম্মার খানদানের যত মুর্দেগান কবরে চলে গেছেন সকলের কবরগুলোকে আপনি নূরের দ্বারা মুনাওয়ার করে দেন ইয়া আল্লাহ সকলের কবরকে বেহেশতের বাগান বানায় দেন ইয়া আল্লাহ এই মানিকপুর এলাকাটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে আপনি দিনদার পরহেজগার বানায় দেন মা বোনদেরকে আপনি পর্দানিসীন বানায় দেন সব জায়গায় আপনি দ্বীনের হাওয়া বাতাসকে চালু করে দেন সব ধরনের বদ্দিনী বেদিনীকে আপনি খতম করে দেন ইয়া আল্লাহ এই এলাকার মানুষের মধ্যে পরস্পরের মিল মুহাব্বত তৈরি করে দেন ঝগড়াঝাটি হানাহানি মারামারি ফিতনা ফাসাদ থেকে কিয়ামত পর্যন্ত এলাকাটাকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন আগত সমস্ত ফিতনা ফাসাদ থেকে এলাকাকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট সহ যাবতীয় দুর্ঘটনা থেকে হেফাজত করেন ক্যান্সার আলসার প্যারালাইসিস এই ধরনের যত ধরনের মহামারী বড় বড় রোগ আছে এগুলো থেকে আজীবন আমাদেরকে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যে যত নেক নিয়তে আমাদের কাছে দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের দিলের নেক আশাকে কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলের পিছনে যতভাবে শ্রম দিয়েছেন দেশ এবং প্রবাস থেকে সকলের সহযোগিতাকে আপনি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন আমাদের ভাই বেরাদর যারা বিদেশ বাড়িতে আছেন আল্লাহ তাদেরকে আপনার কুদরতি চাদর দ্বারা হেফাজত করেন ইয়া আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে আপনি বরকত দান করে দেন ইয়া রাব্বাল আলামিন এই মাটিটাকে হক্কানি উলামায়ে কেরামের ঘাঁটি হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ এই এলাকাটাকে আপনি হেদায়েতের মার্কাজ বানায় দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার কাছে আমাদের যে যে সমস্ত নিয়ামতের দরখাস্ত করার দরকার ছিল কিন্তু এই মুহূর্তে করতে পারিনি ওই নিয়ামতগুলি আমাদেরকে চাওয়া ছাড়াই আপনি দান করে দেন যে সমস্ত গজব আযাব থেকে আপনার কাছে ফানা চাওয়ার দরকার ছিল আমরা চাইতে পারিনি ওই সমস্ত গজব আযাব থেকে ফানা চাওয়া ছাড়াই আমাদেরকে মুক্ত রাখেন ইয়া আল্লাহ বিশ্বের বিভিন্ন কানে মুসলমান নির্যাতিত আল্লাহ তাদেরকে সাহায্য করেন বিশেষভাবে ফিলিস্তিনের মুসলমানকে আপনি সাহায্য করেন ইয়া আল্লাহ গাজার মুসলমানকে আপনি সাহায্য করেন ইয়া আল্লাহ আমাদের দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমাদের দেশের ঈমান ও ইসলামকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ একদিন তো আমরা দুনিয়া থেকে যাইতে হবে যেদিন আপনি আমাদেরকে দুনিয়ার থেকে ডাক দিবেন সেদিন আমাদের একটা গুনাহ যেন না থাকে সমস্ত গুনাহ থেকে পরিপূর্ণরূপে পাকসাফ করিয়া জান্নাতুল ফিরদাউস আমাদের নামে বরাদ্দ করিয়া ঈমানের সাথে হাসতে হাসতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মুরব্বীদেরকে কবুল করে নেন আমাদের যুবক ভাইদেরকে কবুল করে নেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে আপনি হেদায়েতের চেরাগকে উজ্জ্বল করে দেন আল্লাহ আপনি আমাদের দুয়ারে কবুল করে নেন খালি হাত ফেরত দিয়েন না আল্লাহ আপনার কাছ থেকে খালি হাত ফিরলে দেওয়ার কোনো জায়গা নাই আল্লাহ আপনি সত্য আপনার নবী সত্য আপনার নবী বলেছেন আপনি নাকি লজ্জা করেন আপনার বান্দারে খালি হাত ফেরত দিতে ইয়া আল্লাহ আমরা বড় আশা করে হাতটা উঠাইছি আমি অপরাধী আসামি স্বীকার করতেছি এখানে আপনার অনেক মায়ার বান্দারা আছেন উনাদেরকে নিয়ে পর্দানিসীন মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ আমাদের দোয়াটারে আপনি কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়ারে কবুল করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন ওয়াল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম।